প্রাচীন ভারতে শিক্ষা এবং সাধনার ধারাই ছিল যে আচার্য উপদিষ্ট বিষয়ে শিষ্য বা ছাত্রকে যথোচিত সাধ্যায় মনন ও ধ্যানে বসিয়ে উপদিষ্ট তত্ত্বের ভূমিতে প্রতিষ্ঠিত করে দিতেন। আজকালকার মতো কেবল লেকচার করেই ক্ষান্ত হতেন না। তারা যখন যে তত্ত্বের উপদেশ দিতেন সেই তত্ত্ব সম্পূর্ণ অধিগত না হলে কিংবা সেই তত্ত্বের ভূমিতে উন্নীত না হওয়া পর্যন্ত ছাত্র বা শিষ্যকে অন্য তত্ত্বের উপদেশ দিতেন না। ভগবান সনৎকুমার সেই ধারাতেই ক্রমে ক্রমে নাম, বাক, মন, সংকল্প, চিত্ত প্রভৃতির উপদেশ দিলেন। তা যখন নারদের আয়ত্ত হয়ে গেল তখন ধ্যানের উপদেশ দিলেন। বললেন, দেখো নারদ, চিত্ত হতে ধ্যান শ্রেষ্ঠ। দেখো দেখো, পৃথিবী যেন ধ্যান করছে, দুলোক ধ্যান করছে, জলরাশি ধ্যান করছে, পর্বতরাজি ধ্যান করছে, দেব সদৃশ মনুষ্যগণ তারাও যেন ধ্যান করছে। ধ্যায়তিব পৃথিবী ধ্যায়তিবন্তে ঋক্ষং। তুমি ধ্যানের উপাসনা করো। ধ্যানেও যখন নারদ পূর্ণ শান্তির সন্ধান পেলেন না তখন প্রাণব্রহ্মের উপদেশ দিলেন। প্রাণব্রহ্মের উপাসনা করেও নারদ যখন সত্যের সন্ধান পেলেন না তখন সনৎকুমার বললেন, সত্যং তেব বিজিজ্ঞাসিতব্যম। সত্যের স্বরূপ সম্বন্ধে যখন নারদের কিছুটা জ্ঞান হলো তখন সনৎকুমার তাকে বললেন, দেখো নারদ, যা ভূমা তাই সুখ, অল্পে সুখ নেই। যো বৈ ভূমা তৎসুখম নাল্পে সুখমস্তি। যিনি ভূমা তিনিই অমৃত, আর যা অল্প তাই মর্ত, অর্থাৎ মরণশীল। এই ভূমাতত্ত্বের সন্ধান মনন ও সাধ্যায় করতে করতে নারদ অবশেষে আত্মভূমিতে অধিরূঢ় হলেন। তিনি সেই অচ্যুত ভূমিতে উঠে অনুভব করতে পারলেন যে আত্মাই নিম্নে, আত্মাই ঊর্ধ্বে, আত্মাই পশ্চাতে, আত্মাই সম্মুখে, আত্মাই উত্তরে, আত্মাই দক্ষিণে, আত্মাই এই সকল হয়েছেন। আত্মজ্ঞান যার হয় তিনি আত্মরতি, আত্মক্রীড়, আত্মমিথুন, আত্মানন্দ হয়ে যান। তিনি নিজেই সরাট হন। সকল লোকে তার স্বচ্ছন্দ গতি। সসরাট ভবতি তস্য সর্বেষু লোকেষু কামচারো ভবতি। ভগবান সনৎকুমারের উপদিষ্ট পন্থায় তপস্যা করে নারদ তমসার পরপারে সেই মহাৎ জ্যোতিতে নিত্য প্রতিষ্ঠিত হতে পেরেছিলেন। দেবর্ষি নারদের সেই তপস্যাস্থলে বহু সুকৃতি বসে বাবার আশীর্বাদে আসতে পেরেছি। বাবাকে প্রণাম, দেবর্ষিকে প্রণাম। ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম জানি না। শুভানন্দজির ডাকে পরদিন সকালে ঘুম ভাঙল। উভয়ে প্রাতকৃত্যাদি সেরে নর্মদাতে স্নান করতে গেলাম। শুভানন্দজি অনেকক্ষণ ধরে নাভি পর্যন্ত জলে ডুবিয়ে জপ করতে লাগলেন। স্নানের পর আমি শীতে কাঁপছিলাম, তাই মন্দিরে ফিরে এলাম। প্রায় সন্ধ্যাবেলায় মন্দিরে পৌঁছেছিলাম। ভালো করে মন্দিরের ভেতরটা দেখা হয়নি। মন্দিরের অভ্যন্তরে শিবলিঙ্গ দেখে আমি চমকে উঠলাম। প্রায় 3.5 হাত শিবলিঙ্গ, তাতে নানা বর্ণের সমাবেশ। লাল, নীল, শ্বেত ও কালো বর্ণের অজস্র ফুল লিঙ্গের মধ্যে যেন ফুটে আছে। শিবলিঙ্গের সমূহ চিহ্ন স্পষ্ট করে দেখার জন্য তা জল ঢেলে ভালোভাবে পরিষ্কার করার ইচ্ছা হলো। শিবলিঙ্গের গায়েই এক মোটা ত্রিশূল, কিন্তু তাতে কোনো মরচে ধরেনি। শিবলিঙ্গের পেছনে একটা ছোট কুঠুরির মধ্যে একটা তামার কলস, তার গলা অবধি পোঁতা। মন্দিরের নৈরিত কোণে একটা মাটির কুঁদাও পড়ে আছে, ধুলোয় ভর্তি। আমি সেই কুঁদাটা নিয়ে ঘাটে গেলাম। শোভানন্দজি তখনও বসে রেবা রেবা জপ করে চলেছেন। 4-5 বার যাতায়াত করে আমি তামার কলসিতে জল ভরলাম খাবার জন্য। জল দিয়ে শিবলিঙ্গটিকে ধুলাম। হাতে করে ভালোভাবে মার্জনা করতে করতে দেখলাম লিঙ্গের ভেতরে একটি ত্রিশূল ও পিঙ্গলাভ জটা অত্যন্ত স্পষ্টভাবে ফুটে আছে। এমন সময় শোভানন্দজি কোথা হতে 8-10টি বুনো ফুল হাতে নিয়ে ঢুকলেন। শিবলিঙ্গটিকে ভালোভাবে পরিষ্কার করা হয়েছে দেখে খুবই আনন্দ প্রকাশ করলেন। पूजा जपेर अंते आमाके काछे डेके बोललेन, देखिए मार्कंडेय जी ने इनको नाम दिया शूलिलिंगा। नारद जी ने इधर ही तपस्या किए थे। ले आइए तो आपके पिताजी का खाता
लक्षण मिला मिला कर बताइए तो मुझे उस शिवजी कौन सा है। আমি খাতাটি নিয়ে এসে লক্ষণ মিলিয়ে তাকে বললাম, মহামণি মার্কণ্ডেয়র কি কোনো ভুল হবে? বাবার খাতাতেও শুলিলিঙ্গের লক্ষণ হিসেবে যা বর্ণনা আছে তা এই শিবলিঙ্গের সঙ্গে অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। হেমাদ্রি ধৃত লক্ষণকাণ্ড হতে একটি শ্লোক উদ্ধৃত করে বাবা লিখে গেছেন যে শুলিলিঙ্গের গাত্র নানা বর্ণময় হবে, তার মধ্যে ত্রিশূল ও পিঙ্গলাভ জোটার সুস্পষ্ট চিহ্ন বর্তমান থাকবে। নানা বর্ণ সমাকীর্ণং জটাশূল সমন্বিতম শূলিলিঙ্গং সমাখ্যাতং সর্বসিদ্ধৈর্নিষেবিতম। শোভানন্দজি বললেন, একে তো নর্মদার উত্তর তট, তার উপর স্বয়ং দেবর্ষি নারদের তপস্যাস্থল, উপরে মায়ের বাগিচাতে কলা, কাঁঠাল, আমলকিরও অভাব নেই। দুবার নর্মদা পরিক্রমা করেছি, বয়সও হয়েছে। এইখানে যতদিন পারবো থাকবো বলে ঠিক করেছি। তোমার সামনে এখনও দীর্ঘ পথ রয়েছে। 2-3 দিন থেকে নর্মদা মাইকে স্মরণ করে বেরিয়ে পড়ো। এখনও বোধ হয় 25 মাইল পথ গেলে তুমি মান্দালাতে পৌঁছতে পারবে। তারপরেই মুন্ড মহারণ্য শেষ হবে। কাল যে ফল এনেছি তাই ভোগ দিয়ে আমরা প্রসাদ পাব। কেবলমাত্র ফলহার করেই এখানে থাকতে হবে। নর্মদা মে এসা হতাই হ্যায়। আমি বললাম, আমার কোনো অসুবিধে হবে না। দুজনে মিলে পূর্বদিনের সংগৃহীত ফলগুলি নর্মদাতে ধুয়ে এনে ঠাকুরের ভোগ দেওয়া হলো। প্রসাদ পেয়ে মন্দিরের ধাপে বসে গল্প করছি। এমন সময় 3 জন বিকট দেহধারী নাগা এসে পৌঁছল। তাদের বেশভূষা বিচিত্র। কপালে ত্রিপুণ্ড্রের আকারে কয়লার কালি দিয়ে আঁকা 3টি রেখা, একটা টাকার আকারে বড় সিঁদুরের ফোঁটা, বাঁ হাতে চিমটা এবং লৌহ শলাকা, ডান হাতে বহু ছিদ্রযুক্ত একটা মাটির পাত্র, তাতে জ্বলন্ত অঙ্গার। একটা পাতার উপর পাত্রটা ধরে রেখেছে, তাতে মাঝে মাঝে ঘি বা তেল 1 ফোঁটা করে ফেলছে। প্রত্যেকেরই কোমরে একটা শিকল জড়ানো আছে। তাদেরকে দেখেই শোভানন্দজি মন্দিরের ভেতরে গিয়ে 4-5টা ফল যা ছিল তা তাদের আগুন ভরা মৃত পাত্রে নম ভৈরবায় বলে ভিক্ষা দিলেন। তারা নেমে গেল নর্মদার দিকে। বোধহয় বেলা তখন 11:30 কি 12টা হবে। তারা ঘাটের দিকে চলে যেতেই শোভানন্দজি আমাকে বললেন, এইসব উগ্রমূর্তি নাগা ঠিকরনাথী সম্প্রদায়ের। এরা ভৈরবের উপাসক। গিরনার পাহাড়ে গঙ্গাগিরি অবধূতানী নামে এক অবধূতানী ছিল। তার শিষ্য ছিলেন ঠিকরনাথ। ঠিকরনাথ থেকেই এই সম্প্রদায়ের উৎপত্তি। গিরনার, আবু, কচ্ছ ও গুজরাট অঞ্চলেই এদের দেখা যায়। এরা মদ্যমাংস সবই খায়, সব জাতিরই অন্ন ভক্ষণ করে। সাধু সন্ন্যাসী বা গৃহী সকলের পক্ষেই এরা উৎপাত স্বরূপ। সকলেই এদেরকে ভয় করে। আধ ঘন্টা পরেই তারা ফিরে এলো। এসে সিঁড়ির ধাপে বসে একটা ছোট ধনুচির আকারে কলকেতে গাঁজা সেজে 3 জনেই আমাদেরকে প্রায় ডিঙিয়ে ভৈরনাথ ভৈরনাথ বলে হুঙ্কার ছাড়তে ছাড়তে মন্দিরের মধ্যে প্রবেশ করল। মন্দিরের মধ্যে ঢুকে শিবকে নিবেদন করে প্রথমেই গাঁজার প্রসাদ দিলেন শোভানন্দজিকে। তারপর 3 জনে পর্যায়ক্রমে গাঁজা টানতে লাগলেন। গঞ্জিকা সেবনের পর তাদের মধ্যে একজন আমাকে দেখিয়ে शोभानंद जी के बोल, उस रोज इन लड़के को हम जमात में देखा था। अच्छी तरह से इन्होंने कालिकानंद को डांट दिया। ये का आपका साथ में परिक्रमा कर रहा है? साधु उत्तर दिले, नहीं जी, यह अकेला परिक्रमा कर रहा है। हमारा साथ बदरपाचन तीर्थ में भेंट हुआ। आप ठहरता है कहाँ? সেই नागा पहाड़ेर ऊपर दिके ईशान कोने आंगुल बाड़िए बोलो, उधर एक शिवजी का मंदिर है। हम लोगों का साथ में और एक नागा है, वह हमारा गुरु भाई है। सामान उमान लेकर वह उधर ही ठहरता है। आपको यह फल कहाँ से मिला? शोभानंद जी तादेरके সেই মাইকি বাগিচা দেখাতে চললেন। আমিও সঙ্গে গেলাম। পাহাড়ের উপর এই ফলের বাগান দেখে তাদের উল্লাস দেখে কে। পুরো দুটো কলার কাঁদি এবং এক ঝোলা পেঁপে ও পেয়ারা নিয়ে তারা চলে গেল। ভৈরো ভৈরো ঠিকারনাথ বলতে বলতে আমরাও কিছু ফল নিয়ে আমাদের আস্তানায় ফিরে এলাম। নারদেশ্বর তীর্থে 3 দিন কেটে গেল ফলাহার করে। চতুর্থ দিনে শোভানন্দজি আমাকে বিদায় দিলেন। নর্মদাতে স্নান সেরে বেলা 8:30 নাগাদ তিনি আমাকে সঙ্গে নিয়ে উত্তরাইয়ের পথে সেই নর্মদা মায়ের ফলের বাগিচা পর্যন্ত এলেন।
বাগানটা বোধহয় নর্মদা তীরে 1 মাইল চলে গেছে সোজা পূর্ব হতে পশ্চিমে। গোটা চারেক বড় বড় কলা এবং 6টা জিসম আমার ঝুলিতে ফেলে দিয়ে বললেন, সামনের রাস্তায় যে অস্পষ্ট চিহ্ন দেখা যাচ্ছে ওই ধরে চলে যাও। খুব সাবধান, মুন্ড মহারণ্যে যার চলারও অভ্যাস নেই সে পদে পদে পথ হারিয়ে ফেলে। অনেক পরিক্রমাবাসী বেঘরে মারা পড়ে। তুমি সর্বদা রেবা মন্ত্র জপ করতে করতে হাঁটবে, মা রেবাই তোমাকে রক্ষা করবেন। এই বলে আমার গায়ে মাথায় হাত বুলিয়ে দিলেন। আমি প্রণাম করে আর তার চোখের দিকে তাকালাম না। আমার চোখ নিজের চোখের জলে ঝাপসা হয়ে যাচ্ছে। বাবাকে স্মরণ করে এগিয়ে চললাম পাথরে ডিঙিয়ে ডিঙিয়ে। অনেকটা দূরে গিয়ে পিছন ফিরে জঙ্গলের মধ্যে প্রবেশ করলাম। যেন অন্ধকার হতে অন্ধকারে ঢুকছি। চোখের সামনে শুধুই বড় বড় পাথর আর গাছের গুঁড়ি যেন ধাপে ধাপে আকাশের দিকে উঠে চলেছে। কোথা থেকে জল পড়ছে কে জানে। পায়ের নিচের পাথর আর্দ্র এবং পিচ্ছিল, প্রায় সর্বত্রই শ্যাওলা ধরা। পা পিছলে গেলে গড়িয়ে নিচের দিকে বহু দূরে চলে গিয়ে পাথরে ঠোক করে অস্থিপাঞ্জর চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এইভাবে প্রায় 3 ঘন্টা হাঁটার পর এমন এক জায়গায় এসে পৌঁছলাম, ঝরা পাতার রাশির মধ্যে পা দুটো ভুসভুস করে ডুবে যেতে থাকলো। হাতের দণ্ড ঠুকে ঠুকে ঝরা পাতার গভীরত্ব বুঝে বুঝে এদিক ওদিক করে সুবিধামতো পা ফেলে এগোতে লাগলাম। টর্চের ব্যাটারি শেষ হয়ে গেছে, কাছে ঘড়ি নেই, তবুও অনুমান করলাম এখনও সন্ধ্যা হয়নি। বড় বড় পাথরের চাঙড় এবং ঝরা পচা পাতার রাশি দেখে মুহূর্তের জন্য গাড়সরাইয়ার সেই সাপের কথা মনে পড়ল। বাঘ, সাপ, যে কোনো জীবন্ত মৃত্যুই এই জঙ্গলে কোথায় যে উৎপেতে বসে আছে জানি না। মনে ভয় দেখা দিল। আমি প্রাণপণে বাবাকে স্মরণ করতে করতে ইষ্টমন্ত্র জপ করতে লাগলাম। মাত্র 2 বৎসর আগে বাবা আমাকে ছেড়ে গেছেন। মন এমনিতেই খুব উদাস, তার উপর ঘনঘোর জঙ্গলে একা এই বিপদসংকুল পথে হাঁটছি। নিজের একাকিত্ব ও অসহায় বোধ বড় বেশি করে অনুভব করতে লাগলাম। বাবা আমাকে নর্মদা পরিক্রমা প্রসঙ্গে বলেছিলেন যে এই পরিক্রমার বেসিক কন্ডিশন হলো প্রবৃত্তি নিবৃত্তির ঊর্ধ্বে উঠতে হবে। নর্মদার কাছে কিছু চাইতে নেই, নর্মদাকে কেবল বলতে হয় আমার জীবনে শিব দর্শন ঘটুক, আমার মনুষ্য জীবন ধন্য ও সার্থক হোক। কখনো দল বা জমাতের সঙ্গে পরিক্রমা করতে নেই। কুম্ভমেলা বা অন্যান্য বড় বড় মেলায় যে সাধুদের জমায়েত হয় তাদের মধ্যে বিষয়ের চেয়ে আরও উৎকট বিষয় চিন্তা, সম্প্রদায়ের স্বার্থরক্ষাদি বিষয় নিয়ে আরও অনেক অবান্তর ব্যাপার থাকে। বাবার কথা যে কত রূঢ় সত্য তা আমি নিজেও তীর্থ ভ্রমণকালে উপলব্ধ করেছি। বাবার কথা যে কত রূঢ় সত্য তা আমি নিজেও তীর্থ ভ্রমণকালে উপলব্ধি করেছি। তবুও এই মুহূর্তে মনে হলো কোনো জমায়েতের সঙ্গে থেকে পরিক্রমা করলে বোধহয় ভালো হতো, অন্তত নিরাপত্তা থাকতো। অজানা পথে ঘোর জঙ্গলের মধ্যে নিজেকে এত অসহায় মনে হতো না। হাঁটছি আর ভাবছি। কতক্ষণ পরে একটা আওয়াজ কানে ভেসে এলো, হর নর্মদে হর। বড় গাছের ফাঁকে যেন মশালের শিখা দেখতে পেলাম বলে মনে হলো। আমি শুনেছি মুন্ড মহারণ্যে সাধু সন্ন্যাসীরা সাধারণত মশাল জেলে দিনের বেলাতেও যাতায়াত করেন, বাঘ, ভালুক, হায়না ও নেকড়ের হাত থেকে বাঁচবার জন্য। অন্ধকারাচ্ছন্ন জঙ্গলের মধ্যে মশালের আলো পথ চলতে সাহায্য করে। আলোর শিখা এবং হর নর্মদে হর শব্দ শুনে মনে অনেকখানি ভরসা দেখা দিল। প্রবল উৎসাহে হাঁটতে লাগলাম আওয়াজ ও আলোর শিখা লক্ষ্য করে। যখন শিখা গাছের আড়ালে হারিয়ে যাচ্ছে তখন উৎকর্ণ হয়ে আওয়াজ শুনবার চেষ্টা করছি। দুর্গম পথে অসহায় পরিশ্রান্ত পথিকের কানে মানুষের কণ্ঠস্বর যে কতখানি সাহস দেয়, ভরসা দেয়, তা ভুক্তভোগী ছাড়া আর কেউই বুঝবে না, কাউকে বোঝানোও যাবে না। পা আর চলছে না, বারবার ঠক্কর খাচ্ছি। কখনো বা ঝরা পাতার মধ্যে পা দুটো ভুস করে ডুবে যাচ্ছে। তবুও মনে ভরসা, ওই তো আর কিছুটা গেলেই মানুষের মুখ দেখতে পাবো। তারা আসছে। আশায় আশায় প্রায় আরও 1 ঘন্টা হাঁটা হয়ে গেল। সামনে আমি তাদের কণ্ঠস্বর শুনতে পাচ্ছি। মাঝে মাঝে কম্পমান আলোর শিখাও বড় বড় গাছের ফাঁকে দেখতে পাচ্ছি। এতখানি হেঁটে এসেও তাদের কাছাকাছি পৌঁছতে পারিনি কেন? তারাও তো এগিয়ে আসছেন।
ভাবলাম তাহলে সাধুরা বোধ হয় হাঁটছেন না, জঙ্গলের মধ্যে কোথাও ডেরা নিয়েছেন। শীত ও হিংস্র সাপদের হাত থেকে রক্ষা পাবার জন্য বড় বড় কাঠের গুঁড়িতে আগুন জ্বালিয়েছেন এবং সেখানে স্থির হয়ে বসে শিব ও নর্মদার পবিত্র নাম উচ্চারণ করছেন। কিন্তু না, তাদের কাছাকাছি হতে পারলাম না। কিছুক্ষণ ধরে আর কোনো কণ্ঠস্বর কানে আসছে না। মশালের ক্ষীণতম শিখার দপদপানি আলোও দেখতে পাচ্ছি না। অন্ধকারে হাঁটতে হাঁটতেই যেই একটা মোড় ঘুরলাম, দেখলাম জঙ্গল ক্রমশ পাতলা হয়ে এলো। লোকজন, মনুষ্য বা মশাল কোথাও কিচ্ছু নাই। কতকটা সমতল উপত্যকার মতো একটা ভাঙা জীর্ণ মন্দির ভুতুড়ে বাড়ির মতো দাঁড়িয়ে আছে। মাথার উপর ঊর্ধ্বাকাশের দিকে তাকিয়ে দেখলাম সূর্য তখনও অস্ত যায়নি। পাহাড়ের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চারিদিকের ঢালের কাছে পাতি পাতি করে খুঁজে দেখলাম, কোথাও কেউ নেই। চারিদিকে বড় বড় শাল সাজা শালাই গাছ দাঁড়িয়ে আছে। মন্দির হতে প্রায় 200 হাত দূরে একটা বটগাছও আছে। মন্দির ও বটগাছের পাশ দিয়ে পরিষ্কার একটা চলার পথের দাগ পড়ে রয়েছে। নারদেশ্বর তীর্থ হতে আমি এই পথেও আসতে পারতাম। আমি বোধহয় পথ হারিয়ে নিবিড়তম জঙ্গলের মধ্যে প্রবেশ করেছিলাম। কিন্তু আলো এবং আওয়াজ কোথার থেকে এলো? আমি তো মশালের আলো এবং কণ্ঠস্বর অনুসরণ করেই এখানে এসে পৌঁছলাম। পাহাড়ের উপর শুষ্ক পার্বত্য পথে হেঁটে এলাম। কোথাও কোনো ঝর্ণা দেখলাম না, জলা বা জল কোথাও নেই। তাছাড়া এখনও সন্ধ্যাই হয়নি, তাহলে আলিয়া কোথার থেকে দেখব? ভাবতেই গায়ের লোম খাড়া হয়ে উঠল। পূর্বদৃষ্ট আলোর শিখা এবং সুস্পষ্ট হরণের মধ্যে হরধ্বনিকে আমার ওপর কোনো অলৌকিক অদৃশ্য শক্তির অহৈতুকী করুণার প্রকাশ বলে মনে হলো। আনন্দ ও উচ্ছ্বাসে আমি পথের ওপর শুয়ে পড়ে সাষ্টাঙ্গ দিলাম। বাবা এবং নর্মদা মাতার উদ্দেশ্যে বারবার প্রণাম করতে লাগলাম। প্রণাম নিবেদন করি সমস্ত মানবাত্মাকে। পরের অংশ শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।